নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পাকা আমের মিষ্টি দই। খুব সহজ পদ্ধতিতে বানাবো, মাত্র 3টি উপকরণেই তৈরি হয়ে যাবে। আপনারা এই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। তো পাকা আম 3টে নিয়েছি। 5 মিনিট পর ফিরে আসলাম। আমি ভালো করে ছাড়িয়ে আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি, পেস্ট করে নেবো। একদম স্মুথ পেস্ট তৈরি করে একটা কড়াই আমি ঢেলে নিলাম। এবার কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। ভালো করে এবার জাল করে নেব। আপনারা কিন্তু খুব সহজে এই পাকা আমের দই মাত্র 3টি উপকরণেই তৈরি করে নিতে পারেন। আর এদিকে কড়াইয়ে দেখুন, দুধ আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম, দেখে বুঝতে পারছেন। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছিলাম, গরুর দুধ। আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি, অনেকটাই কমে গেছে। তো এখানে আমটা হাতে সময় নিয়ে 5 মিনিট সময় নিয়ে জাল করে নেব। আমের যে রসটা আছে সেটাকে শুকিয়ে নিয়েছি। দেখুন 5 মিনিট পর খুব সুন্দরভাবে দুধটাও ফুটে কমে গেছে। মিষ্টির জন্য আমি দিয়ে দিলাম 200-250 গ্রাম চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই মতো চিনি ব্যবহার করতে পারেন। তো চিনি দিয়ে আরও কিছুক্ষণ আমি দুধটা নেড়ে নেব। আর এদিকে দেখুন, আম থেকে যে রসটা ছিল সেটা অনেকটা শুকিয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর এদিকে দুধটা অনেকটা কমে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি দুধও নামিয়ে নিয়েছি। এখানে দুধটা ঠান্ডা করে নিয়েছি। আঙুল দিয়ে বুঝে নিতে হবে। আপনি যদি দুধে আঙুল দিয়ে সহ্য করতে পারেন সেই মতো অবস্থায় আমের পাল্পটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো আমি আমের পাল্পটা তুলে দিচ্ছি দুধের মধ্যে। মাত্র 3টে উপকরণেই কিন্তু এই পাকা আমের দই খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো সমস্ত আমের পাল্পটা আমি দেওয়ার পর ভালো করে নেড়ে নেব। তো এখানে ভালো করে আমি নেড়ে নিচ্ছি দুধের সঙ্গে আমটাকে। ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মেশানোর পর আমি দিয়ে দেব দই। এখানে আমি দেখুন হাফ চামচ আমি দই দিয়ে দিলাম, বড় চামচে। এবার ভালো করে নেড়ে আমি পাত্রে বসিয়ে দেব। এখানে কিন্তু খুব গরম অবস্থায় কিন্তু আম দেবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি এখানে 2টো ছোট ছোট বাটি নিয়েছি। এখানে 2টো বাটিতে দেওয়ার পরে কিন্তু অনেকটা দুধ থেকে যাবে। অন্য একটা মাঝারি বাটিতে আমি সেটা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, আমি এটা সন্ধ্যাবেলায় করেছিলাম, সকালবেলায় আপনাদের আমি দেখাচ্ছি কত সুন্দর জমেছে। এখানে একটা মাঝারি বাটির 1 বাটি হয়েছে। দেখুন আমি কাত করে দেখাচ্ছি কিন্তু পড়ছে না, এতটাই সুন্দর জমেছে দইটা। আর খেতে কিন্তু দারুণ হবে। অবশ্যই আপনারা এইভাবে একবার পাকা আমের দই বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে কত সহজে 3টি উপকরণে তৈরি হয়ে গেল পাকা আমের মিষ্টি দই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।